ক্রিকেটে আরও অনেক কিছু দেয়ার ছিল সাকিবের। রাজনীতি আর মামলায় কাল হয়ে দাঁড়ায় তার ক্যারিয়ারে, বলছেন ক্রীড়া উপদেষ্টা। দায়িত্বে আসার পর একাধিকবার কথা হলেও ক্রিকেট সংশ্লিষ্টর চাওয়া ছিল না সাকিবের। যমুনা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানান আসিফ মাহমুদ, স্পোর্টসে রাজনীতি আনা অনুচিত। সাকিব মাশরাফিরা বর্তমান ও সাবেক ক্রিকেটারদের জন্য উদাহরণ। একটা নাম যার হাত ধরে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের বড় পরিচিতি, একটা নাম যার কাঁধে চড়ে লাল সবুজ পতাকা উড়েছে বিশ্বের নানা প্রান্তে। আছে কত কত মাইলফলক আর রেকর্ডের গল্প। সেই সাকিব আল হাসান নেই এখন দেশের ক্রিকেটে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। ক্যালেন্ডারের পাতায় 1 বছর না, শেষ পর্যন্ত ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলা হয়নি সাকিবের। দেশের ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই অলরাউন্ডারের এমন পরিণতির পেছনে অবশ্য একটাই কারণ, রাজনীতি। কিন্তু সাকিবের এমন থমকে যাওয়া কি প্রত্যাশা করেছিলেন ক্রিকেট ভক্তরা? কি বলছেন ক্রীড়া উপদেষ্টা? একটা প্রশ্ন সবসময় আসলে সবচেয়ে বেশি আসে, সাকিব আল হাসান আর কখনো ফিরতে পারবে কিনা আন্তর্জাতিক ক্রিকেটে, এবং আপনি এজ এ ক্রিকেট ফ্যান সাকিবকে আর কখনো দেখতে চাইবেন কিনা, বা সাকিব যেভাবে আসলে শেষ করেছে, যে জায়গাটায় থেমেছে, সেটা নিয়ে আপনার আক্ষেপ আছে কিনা, বা কতটুকু এজ এ ক্রিকেট ফ্যান? সাকিব ভাই তো বাংলাদেশকে আরও অ্যাজ এ ক্রিকেটার অনেক কিছু দিতে পারতেন, কিন্তু উনি রাজনীতিতে জড়িত হওয়ার কারণে এবং আরও অন্যান্য অনেক কিছু ইনভলভ হয়ে যাওয়ার কারণে, অনেক কিছু বলতে আপনারা জানেন যে শেয়ার মার্কেটের ইস্যু আছে, আরও অনেক মামলা আছে, ইনভলভ হয়ে যাওয়ার কারণে আসলে উনি সেটা দিতে পারেন নাই।